আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা দেখবেন কথা বিষয়ে যত কথা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্তই দেখবেন। ভিউয়ার্স, প্রথমে দেখুন বাংলা সেন্টেন্সেসগুলো। 1, সে অনেক কথা। 2, সে অনেক দিনের কথা। 3, সে আমাকে কথা দিয়েছে। 4, তার যে কথা সে কাজ। 5, সে আমার কথা শুনে না। 6, আমি শোনা কথা বিশ্বাস করি না। 7, এটা কথার কথা। 8, তার আজ এখানে আসার কথা। 9, একথা বাদ দেয়া যাক। 10, কথাই বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী। নেক্সট। 11, তাদের মধ্যে কোনো কথা নেই। 12, ভালো কথা, তোমার ভাই এখন কি করে। 13, কথায় কথায় তার আসল চরিত্র প্রকাশ পেয়েছিল। 14, সে অল্প কথার লোক। 15, সে বেশি কথা বলে। 16, সে চোখে মুখে কথা বলে। 17, এ কথা আর মুখেও আনিও না। 18, সে এক কথার লোক। তো ভিউয়ার্স, এই যে 18টি সেন্টেন্স, এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কথা শব্দটি উল্লেখ রয়েছে, কিন্তু ইংরেজিতে কিন্তু ভিন্ন ভিন্ন সেন্স বোঝাচ্ছে। সেজন্য ইংরেজি ভাষাটাকে যদি আপনি উপলব্ধি করতে চান, তবে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1, তার যে কথা সে কাজ। এটা বোঝাচ্ছে সে তার কথার প্রতি বিশ্বস্ত বা অটল। তার মানে সে যে কথা বলে সেই কাজটি সে করে, সেজন্যই সে তার কথার প্রতি বিশ্বস্ত বা অটল। ইংরেজি হয়ে যাবে হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। তার মানে হচ্ছে সে তার কথার প্রতি অটল বা বিশ্বস্ত। ট্রু টু ওয়ান্স ওয়ার্ড। দেখুন এ বিষয়ে একটি ফ্রেজ রয়েছে, ট্রু টু ওয়ান্স ওয়ার্ড, যার অর্থ হচ্ছে কিপিং ওয়ান্স প্রমিস, অর্থাৎ কারোর প্রতিজ্ঞা রক্ষা করা, সেটাই হচ্ছে ট্রু টু ওয়ান্স ওয়ার্ড। একটি সেন্টেন্স দেখুন, রাকিব প্রমিসড দ্যাট হি উড অ্যাপিয়ার অ্যাট 9 AM. হি হ্যাজ কাম অন টাইম. হি ইজ রিয়েলি ট্রু টু হিজ ওয়ার্ড। তো রাকিব প্রমিস করেছিল যে সে 9টার সময় আসবে। সে যথাসময়ে এসেছে। সে তার কথার প্রতি সত্যিই সে অটল, অথবা তার যে কথা সে কাজ। আশা করি বুঝতে পেরেছেন যে ট্রু টু, যদি আপনি এরকম বলেন যে আমার যে কথা সে কাজ, তখন কিন্তু আই অ্যাম ট্রু টু মাই ওয়ার্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। 2, সে আমাকে কথা দিয়েছে। হি হ্যাজ গিভেন মি হিজ ওয়ার্ড। তো গিভ সামবডি ওয়ান্স ওয়ার্ড, তার অর্থ হচ্ছে কাউকে কারোর কথা দেয়া। এটি একটি ফ্রেজ। দেখুন ম্যাকমিলান ডিকশনারি, গিভ সামবডি ইয়োর ওয়ার্ড, যার অর্থ হচ্ছে টু প্রমিস টু ডু সামথিং, কোনো কিছু করতে প্রমিস করা, সেটাই হচ্ছে গিভ সামওয়ান ইয়োর ওয়ার্ড। এখানে ইয়োরের জায়গা পসেসিভ ফর্ম হতে পারে। সাবজেক্ট যদি আই হয় তাহলে মাই হয়ে যাবে, সাবজেক্ট হি হলে হিজ হয়ে যাবে। একটি এক্সাম্পল দেখুন, ইউ গেভ মি ইয়োর ওয়ার্ড, তুমি তোমার কথা আমাকে দিয়েছিলে, দ্যাট যে ইউ উড লুক আফটার দেম, তুমি তাদেরকে দেখাশোনা করবে। তুমি তাদেরকে দেখাশোনা করবে সে কথা তুমি আমাকে দিয়েছিলে, কারণ তুমি আমাকে এই কাজটি করার প্রতিশ্রুতি দিয়েছিলে। সেটাই হচ্ছে গিভ সামওয়ান ইয়োর ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটি সেন্টেন্স দেখুন, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি ধূমপান করবে না। তুমি এখন ধূমপান করছো কেন? তো তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি ধূমপান করবে না, সেজন্য ইংরেজি হয়ে যাবে ইউ গেভ মি ইয়োর ওয়ার্ড। দেখুন ইউ সাবজেক্ট, সেজন্য ইউ গেভ মি ইয়োর ওয়ার্ড, তুমি দিয়েছিলে আমাকে, তোমার কথা আমাকে তুমি দিয়েছিলে, দ্যাট যে ইউ উড নট স্মোক, তুমি ধূমপান করবে না। তুমি এখন ধূমপান করছো কেন?
ওয়াই আর ইউ স্মোকিং নাও, তুমি এখন ধূমপান করছো কেন? তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে গিভ সামবডি ওয়ান্স ওয়ার্ড, যার অর্থ হচ্ছে কাউকে কথা দেয়া, মানে প্রমিস করা কোনো কিছু করার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 3, সে তার কথা ফিরিয়ে নিয়েছে। তো কথা ফিরিয়ে নিয়ে এর কিন্তু একটি ফ্রেজ রয়েছে, ইট ওয়ান্স ওয়ার্ডস। সে তার কথা ফিরিয়ে নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হি হ্যাজ ইটেন হিজ ওয়ার্ডস। সে তার কথা ফিরিয়ে নিয়েছে। কেন ইটেন হলো? এটি একটি ফ্রেজ। দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। ইট ইউর ওয়ার্ডস, যার অর্থ হচ্ছে টু অ্যাডমিট দ্যাট সামথিং ইউ সেড বিফোর ওয়াজ রং, মানে পূর্বে তুমি যা বলেছিলে সেটা ছিল মিথ্যা, সেটা স্বীকার করে নেয়া, সেটাই হচ্ছে ইট ইউর ওয়ার্ডস। যেমন Sam said it would never sell, but when he sees this sales figure, he will have to eat his words. তো স্যাম বলেছিল যে এটা কখনো বিক্রি হবে না, কিন্তু যখন সে দেখবে যে এই সেল ফিগারগুলো দেখবে, যখন এই বিক্রির ফিগারটা সে দেখবে, তখন তাকে তার কথা ফিরিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইট ওয়ান্স ওয়ার্ডস অথবা ইট ইউর ওয়ার্ডস, যার অর্থ হচ্ছে কোনো কিছু স্বীকার করে নেওয়া, যে তুমি যেটা বলেছিলে সেটি ভুল ছিল, সেটিকে অ্যাডমিট করে নেওয়া, সেটাই হচ্ছে ইট ওয়ান্স ওয়ার্ডস। এখানে ইয়োর হয়েছে কি জন্য? সাবজেক্ট যদি ই হয় তাহলে ইয়োর, সাবজেক্ট আই হলে মাই, সাবজেক্ট হি হলে হিজ, সাবজেক্ট দে হলে দেয়ার, পসেসিভ ফর্মটা বসে যাবে সাবজেক্ট অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন। সেজন্যই সে তার কথা ফিরিয়ে নিয়েছে, ইংরেজি হয়ে যাবে হি হ্যাজ ইটন হিজ ওয়ার্ডস, মানে সে তার কথা খেয়ে ফেলেছে, মানে সে তার কথা ফিরিয়ে নিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 4, সে অনেক কথা। এটার ইংরেজি খুবই সহজ, ইট ইজ আ লং স্টোরি, ইট ইজ আ লং স্টোরি। তার মানে বোঝাচ্ছে যে মেনি থিংস হ্যাপেন্ড অ্যান্ড দেয়ার আর মেনি থিংস টু সে। তার মানে হচ্ছে অনেক জিনিস ঘটে গিয়েছে বা ঘটেছিল এবং অনেক কিছু বলার রয়েছে। সেক্ষেত্রেই কিন্তু অনেক কিছু বলার রয়েছে, সেটি একটা গল্পের মতো হয়ে যাচ্ছে, সেজন্য স্টোরি। সে অনেক কথা, মানে একটি দীর্ঘ যেন একটি গল্প হয়ে যাবে, এত কথা, সেজন্য ইটস আ লং স্টোরি, মানে সে অনেক কথা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 5, সে অনেক দিনের কথা, সেজন্য হয়ে যাবে এরকম যে ইট হ্যাপেন্ড লং এগো। সে অনেক দিনের কথা, তার মানে এটা অনেক দিন আগে ঘটেছিল। সেন্সটা আপনাকে বুঝতে হবে যে এখানে কথা মানে সে কথাই না, বোঝাচ্ছে যে সে অনেক দিনের কথা, তার মানে হচ্ছে অনেক আগে এটা সংগঠিত হয়েছিল, সেজন্যই ইট হ্যাপেন্ড লং এগো, অনেক দিন আগে এটা ঘটেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 6, সে আমার কথা শুনে না, ইংরেজি হয়ে যাবে হি ডাজন্ট লিসেন টু মি। সে আমার কথা শুনে না। তো লিসেন টু সামবডি মানে কারোর কথা শোনা, এটি এভাবে করতে পারেন, হি ডাজন্ট অ্যাবাইড বাই মি। সে আমার কথা শুনে না মানে মান্য করে না। হি ডাজন্ট ওবে মি, সে আমাকে মান্য করে না, তার মানে আমার কথা শোনে না। অথবা করতে পারেন হি ডাজন্ট ফলো মাই ইনস্ট্রাকশনস অর অ্যাডভাইস, সে আমার ইনস্ট্রাকশনস অথবা অ্যাডভাইস ফলো করে না। তো এই যে সে আমার কথা শোনে না, 4 রকম করা যাবে, ডাজন্ট লিসেন টু মি, ডাজন্ট অ্যাবাইড বাই মি, ডাজন্ট ওবে মি, ডাজন্ট ফলো মাই ইনস্ট্রাকশনস অথবা অ্যাডভাইস। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 7, আমি শোনা কথা বিশ্বাস করি না। তো শোনা কথার একটি ইংরেজি রয়েছে, সেটা হচ্ছে হিয়ারসে অথবা রুমার। দেখুন, আই ডোন্ট বিলিভ ইন হিয়ারসে অথবা রুমার্স। তো এই রুমার্স যার অর্থ হচ্ছে গুজব, আর গুজব মানেই শোনা কথা, আর হিয়ারসে মানে হচ্ছে না দেখে কোনো কথা শুনেছেন, সেই কথা শোনা, এটাকে বলা হয় হিয়ারসে, মানে শোনা কথা। আর বিলিভ ইন মানে কোনো কিছুতে বিশ্বাস করা। তো আই ডোন্ট বিলিভ ইন হিয়ারসে অথবা রুমার্স, আমি রুমার্স বা হিয়ারসেতে বিশ্বাস করি না, তার মানে আমি শোনা কথাই বিশ্বাস করি না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 8, এটা কথার কথা, ইট ইজ আ ম্যাটার অফ জোক, তার মানে এটি সিরিয়াস কোনো কথা না, এটা কথার কথা, তার মানে
ইট ইজ আ ম্যাটার অফ জোক, এটা কথার কথা। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ এটি। নেক্সট 9, তার আজ এখানে আসার কথা। তো কারোর কোনো কিছু করার কথা থাকলে আমরা 3 রকম করতে পারি। এরকম যে হি ইজ সাপোজ টু কাম হিয়ার টুডে, সাপোজ টু ডু সামথিং, মানে কারোর কোনো কিছু করার কথা, বি সাপোজ টু। আরেকটি দেখুন, অথবা হি ইজ এক্সপেক্টেড টু কাম হিয়ার টুডে, তার আজকে এখানে আসার কথা। অথবা মানে বি সাপোজ টু অথবা বি এক্সপেক্টেড টু ডু সামথিং, তার মানে কারোর কোনো কিছু করার কথা। আর এক রকম করা যাবে, হি ইজ টু কাম হিয়ার টুডে, তার আজ এখানে আসার কথা। তাহলে তার আজ এখানে আসার কথা ইংরেজি হয়ে যাবে হি ইজ সাপোজ টু কাম হিয়ার টুডে, অথবা হি ইজ এক্সপেক্টেড টু কাম হিয়ার টুডে, অথবা হি ইজ টু কাম হিয়ার টুডে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, কোনো কিছু করার কথা থাকলে আমরা বি সাপোজ টু, বি এক্সপেক্টেড টু, অথবা বি টু প্লাস ভার্ব 1 অথবা ভার্বের বেস ফর্ম করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 10, একথা বাদ দেয়া যাক। তো কোনো কিছু বাদ দেয়া যাক, তার মানে একথা বাদ দেয়া যাক মানে বিষয়টি বাদ দাও, অর্থাৎ ড্রপ করো আর কি। লেটস ড্রপ দ্য ম্যাটার, তখন কিন্তু এই কথা মানে বোঝাচ্ছে এখানে ম্যাটার, সেজন্য লেটস ড্রপ দ্য ম্যাটার, বিষয়টা বাদ দেয়া যাক। আপনি কাউকে বলতে পারেন লেটস ড্রপ দ্য ম্যাটার, কাম টু দ্য পয়েন্ট, মানে এই কথা বাদ দাও, বিষয়টি বাদ দাও, কাজের কথায় এসো। সেক্ষেত্রে আপনি বলতে পারেন লেটস ড্রপ দ্য ম্যাটার, কাম টু দ্য পয়েন্ট। তো এখানে বলা হচ্ছে এ কথা বাদ দেয়া যাক, তার মানে লেটস ড্রপ দ্য ম্যাটার। এখানে কথা মানে ম্যাটার, আর কোনো কিছু বাদ দেয়া সেক্ষেত্রে ড্রপ ব্যবহার করতে পারেন, লেটস ড্রপ দ্য ম্যাটার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 11, এই কথা আর মুখেও আনিও না। ইংরেজি করলে হয়ে যাবে ডোন্ট আটার দিস ওয়ার্ড এনি মোর। তো এই কথার মুখেও আনিও না, তার মানে হচ্ছে আটার মানে উচ্চারণ করো না, আর ডোন্ট আটার উচ্চারণ করো না, দিস ওয়ার্ড এই শব্দই আর উচ্চারণ করো না, এনিমোর মানে আর এই শব্দ উচ্চারণ করো না, মানে এই কথা আর উচ্চারণ করো না। এখানে ওয়ার্ড মানে কথা, তো এই কথা আর উচ্চারণই করো না, বলোই না, মুখেই এনো না। সেক্ষেত্রে ডোন্ট আটার দিস ওয়ার্ড এনিমোর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 12, সে চোখে মুখে কথা বলে। তো সে চোখে মুখে কথা বলে মানে কিন্তু সে বাচালের মতো কথা বলে, সেজন্য ইংরেজি হয়ে যাবে হি টক্স গ্যারালাসলি। তো হি টক্স গ্যারালাসলি, গ্যারালাস যার অর্থ হচ্ছে বাচাল, আর গ্যারালাসলি মানে চোখে মুখে, তার মানে হচ্ছে যে বাচালের মতো, সেজন্য হি টক্স গ্যারালাসলি, সে বাচালের মতো কথা বলে। আশা করি বুঝতে পেরেছেন। 13, তাদের মধ্যে কোনো কথা হয় না। তো কারোর মধ্যে কথা হওয়া এটা কিন্তু একটা ফ্রেজ রয়েছে, তার মানে হচ্ছে দেখুন ইংরেজি করলে হয়ে যাবে দে আর নট অন স্পিকিং টার্মস উইথ ইচ আদার। এই যে এটি হচ্ছে ফ্রেজ অন স্পিকিং টার্মস উইথ সামবডি, তার মানে কারোর সাথে কারো সুসম্পর্ক থাকা, বন্ধুসুলভ সম্পর্ক থাকা, সেটাই হচ্ছে বি অন স্পিকিং টার্মস উইথ সামবডি। সেজন্য তাদের মধ্যে কথা হয় না, ইংরেজি হয়ে যাবে দে আর নট অন স্পিকিং টার্মস উইথ ইচ আদার। তাদের একে অপরের মধ্যে কোনো স্পিকিং টার্মস নেই, মানে তাদের মধ্যে কোনো কথা হয় না। যেমন একটি ফ্রেজ দেখুন, ক্যামব্রিজ ডিকশনারি, অন স্পিকিং টার্মস, যার মানে হচ্ছে ফ্রেন্ডলি ইনাফ টু টক, মানে যথেষ্ট বন্ধুসুলভ কথা বলার জন্য। সেন্টেন্স বলা হচ্ছে যে উই হ্যাড অ্যান আর্গুমেন্ট বাট উই আর ব্যাক অন স্পিকিং টার্মস নাও। আমাদের একটি দ্বন্দ্ব ছিল, একটি আর্গুমেন্ট ছিল, তো কিন্তু এখন আমরা কথা বলি, এখন আমাদের আবার সুসম্পর্ক ফিরে এসেছে। সেজন্য বলা হচ্ছে বাট উই আর ব্যাক অন স্পিকিং টার্মস নাও, আমরা এখন আবার স্পিকিং টার্মসে এসেছি, মানে যথেষ্ট বন্ধুসুলভ হয়ে গেছে একে অপরের সাথে কথা বলার জন্য। সেজন্যই বি অন স্পিকিং টার্মস। আপনি যদি এরকম করে সেন্টেন্স তৈরি করতে চান যে আমার তোমার সাথে বা আমার এই লোকটার সাথে কোনো কথা হয় না, তাহলে আই এম নট অন স্পিকিং টার্মস উইথ দিস ম্যান, তার আমার সাথে কথা হয় না, হি ইজ নট অন স্পিকিং টার্মস উইথ মি। এরকম কথা হয় থাকলে বি অন স্পিকিং টার্মস উইথ সামবডি, কথা হয় না থাকলে এম ইজ আর নট অন স্পিকিং টার্মস উইথ সামবডি। আশা করি বুঝতে পেরেছেন। সেজন্যই কিন্তু তাদের মধ্যে
মধ্যে কোনো কথা হয় না, সেজন্য দে আর নট অন স্পিকিং টার্মস উইথ ইচ আদার, তাদের নিজেদের মধ্যে কোনো কথা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 14, ভালো কথা, তোমার ভাই এখন কি করে? তো এই যে ভালো কথা, এটা মানে কিন্তু বোঝাচ্ছে যে কথা প্রসঙ্গে, সেজন্য ইংরেজি হয়ে যাবে এরকম বাই দ্য বাই, এই ফ্রেজটা ব্যবহার করতে। বাই দ্য বাই মানে কথা প্রসঙ্গে, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু নাও, মানে একটি কথা বলতে বলতে বা নতুন একটি বিষয় বলছেন, তখনই আপনি বলবেন যে বাই দ্য বাই হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু নাও, তোমার ভাই এখন কি করে। অথবা এই বাই দ্য বাইয়ের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন এরকম যে বাই দ্য ওয়ে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু নাও। বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে বা ভালো কথা, এক্ষেত্রে আপনি বলতে পারেন যে বাই দ্য বাই অথবা বাই দ্য ওয়ে। আরও একভাবে করতে পারবেন এরকম যে ইনসিডেন্টালি হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু নাও, তোমার ভাই এখন কি করে। তাহলে ভালো কথা তোমার ভাই এখন কি করে আমরা তিনভাবে করতে পারি। একটি হচ্ছে বাই দ্য বাই হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু নাও, বাই দ্য ওয়ে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু নাও, ইনসিডেন্টলি হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু নাও। মানে একটি কথা বলতে বলতে হঠাৎ করে নতুন একটি প্রসঙ্গ জিজ্ঞেস করছেন, সেক্ষেত্রে বলার জন্য বাই দ্য বাই দ্য ওয়ে, ইনসিডেন্টলি। বাংলায় আমরা ভালো কথা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, মানে সেন্সটা বুঝতে হবে ইংরেজির। নেক্সট 15, কথায় কথায় তার আসল চরিত্র প্রকাশ পেল বা প্রকাশিত হলো। তো কথায় কথায়ও কিন্তু একই সেন্স প্রকাশ করছে, তার মানে ইনসিডেন্টালি হিজ রিয়েল ক্যারেক্টার কেম টু লাইট, মানে ইনসিডেন্টালি মানে কিন্তু কথা প্রসঙ্গে অথবা কথায় সেক্ষেত্রে কথায় থাকলেও আমরা ওই তিনটি ফ্রেজই ব্যবহার করতে পারি যে ইনসিডেন্টলি হিজ রিয়েল ক্যারেক্টার, তার সত্যিকারের চরিত্র, আর কাম টু লাইট মানে আলোতে আসা মানে প্রকাশ পাওয়া। তো তার সত্যিকারের চরিত্র আলোতে চলে আসলো, তার মানে তার সত্যিকারের চরিত্র প্রকাশ পেল। তো ইনসিডেন্টালি হিজ রিয়েল ক্যারেক্টার কেম টু লাইট, অথবা বাই দ্য ওয়ে হিজ রিয়েল ক্যারেক্টার কেম টু লাইট, কথায় মানে কথা প্রসঙ্গে তার সত্যিকারের চরিত্র বেরিয়ে এসেছিল বা প্রকাশ পেয়েছিল। আর এক রকম করতে পারেন যে বাই দ্য বাই হিজ রিয়েল ক্যারেক্টার কেম টু লাইট, তো কথা প্রসঙ্গে তার সত্যিকারের চরিত্র প্রকাশ পেল। তিনভাবে করতে পারেন, ইনসিডেন্টালি হিজ রিয়েল ক্যারেক্টার কেম টু লাইট, অথবা বাই দ্য ওয়ে হিজ রিয়েল ক্যারেক্টার কেম টু লাইট, অথবা বাই দ্য বাই হিজ রিয়েল ক্যারেক্টার কেম টু লাইট। আশা করি বুঝতে পেরেছেন। কথায় মানে কথা প্রসঙ্গে, তখনই ইনসিডেন্টলি অথবা বাই দ্য ওয়ে অথবা বাই দ্য বাই। নেক্সট 16, কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই কথায় বলে মানে দ্য প্রোভার্ব সেইজ, কথায় বলে আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এই যে কথায় বলে তার মানে দ্য প্রোভার্ব সেইজ, মানে দেয়ার সেইজ আ প্রোভার্ব, অথবা দ্য প্রোভার্ব সেইজ, অথবা এ প্রোভার্ব সেইজ, সেটাও বলা যাবে। দেয়ার ইজ এ প্রোভার্ব, অথবা দ্য প্রোভার্ব সেইজ, অথবা আ প্রোভার্ব সেইজ, অথবা দেয়ার সেইজ আ প্রোভার্ব, বিভিন্নভাবে বলতে পারেন। তো কথায় বলে থাকলে সবচেয়ে সহজভাবে দ্য প্রোভার্ব সেইজ আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 17, সে অল্প কথার লোক। এটি আপনি ফ্রেজ ব্যবহার করলে এরকম করতে পারেন যে হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। তো আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস মানে হচ্ছে অল্প কথার লোক। এটা একটা ফ্রেজ, আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস মানে বেশি কথা যে বলে না বা বেশি কথা বলতে পছন্দ করে না, অল্প কথার লোক। সেক্ষেত্রে হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এটি আরও একভাবে করতে পারেন এরকম যে হি ইজ আ রেটিসেন্ট পারসন। এই ম্যান অফ ফিউ ওয়ার্ডস মানে হচ্ছে রেটিসেন্ট পারসন। হি ইজ আ রেটিসেন্ট পারসন, সে অল্প কথার লোক মানে অল্পভাষী আর কি। আর হি ডাজেন্ট টক মাস, এটি বোঝাচ্ছে হি ডাজেন্ট টক মাস। নর্মালি বলতে পারেন যে হি ডাজেন্ট টক মাস, সে বেশি কথা বলে না। তার মানে অল্প কথার লোক আপনি তিনভাবে করতে পারেন, আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, আ রেটিসেন্ট পারসন, অথবা ডাজেন্ট টক মাস। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 18, সে বেশি কথা বলে। তো বেশি কথা বলে মানে আসলে বাচাল লোক, সেজন্য আমরা করতে পারি এরকম হি ইজ আ টকেটিভ পারসন, হি ইজ আ টকেটিভ পারসন। আর একভাবে করতে পারেন যে হি টক্স টু মাচ, অথবা হি ইজ আ ঘেরালাস পারসন। তো এই যে টকেটিভ পারসন তার মানে বাচাল লোক, অথবা টক্স টু মাচ বেশি কথা বলে, অথবা বলতে পারেন ঘেরালাস পারসন, হি ইজ আ ঘেরালাস পারসন তার মানে সে বাচাল ব্যক্তি। আর একভাবে করতে পারেন এটি হি ইজ আ চ্যাটার বক্স। তো এই চ্যাটার বক্স মানে এই যে চ্যাট বা আলাপের বাক্স,
তার মানে বেশি কথা বলে, সেটা হচ্ছে সে বেশি কথা বলে। আপনি চারভাবে করতে পারেন। হি ইজ আ টকেটিভ পারসন, হি টক্স টু মাচ, অথবা হি ইজ আ গ্যারালাস পারসন, অথবা হি ইজ আ চ্যাটার বক্স। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 19, সে এক কথার লোক। এটা একটা ফ্রেজ রয়েছে, ফ্রেজটা হচ্ছে হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড। হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড, তার মানে সে এক কথার লোক, যা বলে তাই করে, সেটাই হচ্ছে হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড। এটা একটা ফ্রেজ, দেখুন এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। ম্যান অফ হিজ ওয়ার্ড, এখানে হিজ দেওয়া হয়েছে, কিন্তু ওয়ান্স দিলে ভালো হবে, কারণ এখানে আই থাকলে মাই হবে, দে থাকলে দেয়ার হবে, পসেসিভ ফর্মটা হয়ে যাবে। তো ম্যান অফ হিজ ওয়ার্ড, যার মানে হচ্ছে পিপল হু ডু হোয়াট দে সে দে উইল ডু। তার মানে লোকজন যে সকল লোকজন তাই করে, তারা যা বলে এবং তাই করবে, তাদেরকে সেই জাতীয় লোকজনকে বলা হয় ম্যান অফ হিজ ওয়ার্ড। যেমন হি ইজ অবভিয়াসলি আ ম্যান অফ হিজ ওয়ার্ড, সে সত্যিই সে এক কথার লোক, স্পষ্টভাবে এক কথার লোক, আ ম্যান অফ ইন্টিগ্রিটি, এবং সততার লোক। তার মানে তার কথা যা কাজও তাই, সেজন্যই ম্যান অফ হিজ ওয়ার্ড। এখন যদি বলি যে আমার যে কথা যে সে কাজ, এটিও কিন্তু আপনি এভাবে করতে পারেন যে আই অ্যাম আ ম্যান অফ মাই ওয়ার্ড, অথবা হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এই ম্যান অফ ওয়ান্স ওয়ার্ড বা হিজ ওয়ার্ড, যার মানে হচ্ছে যে সমস্ত লোকজন যারা আছে তারা যা বলে তাই তারা করবে, সেই সমস্ত লোকজনকে বলা হয় ম্যান অফ হিজ ওয়ার্ড অথবা ম্যান অফ ওয়ান্স ওয়ার্ড। সেজন্যই কিন্তু সে এক কথার লোক হয়ে যাবে, হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড, সে এক কথার লোক। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস।